যখন বিশ্ব নবীজির কাছে কোরআন আসলো, বিশ্ব নবীজির কাছে যখন কোরআন আসে, আসার পর কিন্তু আশপাশের কাফেররা কোরআনকে চ্যালেঞ্জ করলো যে এটা হলো মুহাম্মদের বানানো এক কিতাব। কথা খুব ভালো করে বুঝবেন। শিক্ষিত মানুষ ছাড়া অশিক্ষিত কোনো মানুষ কি শিক্ষার উপর কোনো চ্যালেঞ্জ করতে পারে? বলেন দেখি। শিক্ষার উপর চ্যালেঞ্জ করতে হলে শিক্ষিত মানুষ লাগবে। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। যখন কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পর মক্কার কাফেররা চ্যালেঞ্জ করলো যে এটা তো মুহাম্মদের বানানো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ গ্রহণ করে চ্যালেঞ্জ মোকাবেলায় করলেন যে এটা তো মুহাম্মদের বানানো কিতাব যে তোমরা বলতেছো। মুহাম্মদকে তো আমি দুনিয়ার কোনো ব্যক্তি দ্বারা শিক্ষায় শিক্ষিত করে নাই, কারো কাছে তো মুহাম্মদ পড়েই নাই। তোমরা এই কথা বলবা দেখে আমি মুহাম্মদ নবী মুহাম্মদকে কারো কাছে শিক্ষায় শিক্ষিতই করি নাই। তার দুনিয়াতে কোনো টিচার নাই, তার দুনিয়ায় কোনো শিক্ষক নাই। যা শিখিয়েছে আমি আল্লাহ। তোমরা যে বলতেছো মুহাম্মদের বানানো কিতাব, আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুরি, তোমরা তাহলে এই কিতাবের মতো একটা কিতাব তৈরি করে দাও। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন লাম তাফআলু, আমি চ্যালেঞ্জ ছুড়লাম এই কিতাবের মতো তোমরা কোনোদিন কিতাব বানাইতে পারবে না, কখনো পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন। বলেন তো দেখি, তারা যে কোরআনের উপর চ্যালেঞ্জ করছিল, সেই চ্যালেঞ্জটা কি তারা মূর্খ হয়ে করেছিল না শিক্ষিত হওয়ার কারণে করেছিল? আওয়াজ করে বলেন। শিক্ষিত হওয়ার কারণে কোরআনের উপর চ্যালেঞ্জ করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আল্লাহ দ্বিতীয়বার তাদেরকে চ্যালেঞ্জ করলেন। দেখা গেল ওরা তো পারেই নাই। কোরআন প্রায় 1500 বৎসর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআন এই তথ্য প্রযুক্তির যুগেও তথ্য প্রযুক্তির বিশ্ববরণ্য ব্যক্তিদের সামনে কোরআন তার বুক টান করে দাঁড়িয়ে আছে। আজও পর্যন্ত কোরআনের সাথে চ্যালেঞ্জ করে কোনো ব্যক্তি কোলাইতে পারে না। কোনোদিন পারবে? বলেন দেখি। কোনোদিন পারবে না। কারণ 1400 বছর পার হয়ে 1500 বছর চলে আসলো, এখনো পর্যন্ত কোরআনের একটা অক্ষর কেউ বানাইতে পারে নাই, পারবেই না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। অন্য আয়াতে বলেন ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমাদেরকে একটা লিমিট দিয়েছি, এর বাহিরে তোমরা যাইতে পারবে না। যেমন ধরেন দুনিয়াতে তো আমরা অনেক উন্নতশীল হয়েছি। আমরা এখন যে পজিশনে আছি, এই পজিশনটা কিন্তু দুনিয়ার শুরু লগ্নে ছিল না। ছোটবেলায় আমরা পড়েছি যে মানুষ আর গরু ছাগল সব একসাথে জঙ্গলে বসবাস করত। পড়েছি কি পড়ি নাই? বলেন দেখি। আছে, বিভিন্ন কিতাবের ভিতরে আসছে যে মানুষও জঙ্গলে থাকতো, পশু পাখিও কিন্তু জঙ্গলে থাকতো। ওই সময় আদিম যুগের কথা বলতেছি। আদিম যুগে মানুষ জঙ্গলে বসবাস করত, পশু পাখিও জঙ্গলে বসবাস করত। একই সাথে যদি আমরা বসবাস করতাম, ধরেন আজ থেকে 5-6 হাজার বছর আগে আমাদের পূর্বে যারা ছিলেন তারা যে জঙ্গলে বসবাস করেছে, ওই জঙ্গলের পরিবেশ ছেড়ে আস্তে আস্তে করে আমরা ঘরবাড়ি করেছি, ঘর সুন্দর করেছি। এখন ইট বিল্ডিং দিয়ে সুন্দর করে টাইলসের মাধ্যমে চমৎকার ঘর সাজাইতে পেরেছি। এটা কিসের মাধ্যমে? এটা হলো মানুষকে আল্লাহ পাক এই ব্রেন দিয়েছেন। কথা ঠিক না বে ঠিক? এই আকল দিয়েছেন। এই আকলের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে শক্তি দিয়েছেন সুন্দর পরিবেশ গড়ার জন্য। মানুষ আস্তে আস্তে করে শিখেছে পোশাক পরিধান করতে হবে, পোশাক কিভাবে সুন্দর করা যায়, পোশাক বানানো শিখেছে। আস্তে আস্তে জমিন চাষাবাদ করতে শিখেছে, ঘরবাড়ি বানানোর সক্ষমতা অর্জন করেছে। কিন্তু মানুষ যাদের সাথে চলতো ফিরতো, অর্থাৎ জঙ্গলের প্রাণী, এরা এখনো পর্যন্ত জঙ্গলে আছে। কথা ঠিক না বে ঠিক? জঙ্গলে আছে। তারা আর এই পরিবেশে আসতে পারে নাই। মানুষ কেন আসলো? মানুষ এসেছে মানুষের বুদ্ধির কারণে, আকলের কারণে। আর সেই আকলটা কে দিয়েছেন? আওয়াজ করে বলেন। আর জোরে বলেন কে? আল্লাহ। তিনি আমাদেরকে দান করেছেন। এজন্যই আমরা সক্ষমতা অর্জন করতে পেরেছি সুন্দর পরিবেশে আসতে। খুব ভালো করে বুঝবেন। তো এটাই বুদ্ধির কারণ। কিন্তু এই বুদ্ধিটা একটা জায়গায় গিয়ে আটকে, সেটা হলো দুনিয়ার সব উন্নতি করা যায়, দুনিয়ার সব উন্নতশীল করা যায়,
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, হে মানুষ, তোমরা দুনিয়াতে তোমরা উন্নতিশীল হতে পারবে, একটা সময় আসবে তোমরা ল্যাপটপ, আইফোন আবিষ্কার করতে পারবে, ট্রেন আবিষ্কার করতে পারবে, এরোপ্লেন আবিষ্কার করতে পারবে, হেলিকপ্টার আবিষ্কার করতে পারবে, সব আবিষ্কার করতে পারবে দুনিয়া। কেউ এমন একটা সময় আসতে পারে যে দুনিয়ায় এখন যেমন মোটর সাইকেল অ্যাভেলেবেল পাওয়া যায়, একটা সময় হতেও পারে যে ঘরে ঘরে মানুষের কাছে হেলিকপ্টার থাকবে। এটা আশ্চর্যের কোনো কিছু না, কথা ঠিক না বে ঠিক? আসতে পারে। মানুষ উন্নতিশীল হচ্ছে, কিন্তু মনে রাখবা দুনিয়ায় যত উন্নতিশীল হও না কেন, তোমরা তথ্য প্রযুক্তির যুগে যত তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাও না কেন, মনে রাখবা কোনোদিন কোরআনের একটা অক্ষর বানানোর শক্তি তোমাদের নাই। এজন্য পৃথিবীর যত উন্নতিশীল ব্যক্তিরা আছে সব উন্নতি করতে পারলেও কোরআনের একটা অক্ষর রদবদল করার কোনো শক্তি তাদের আছে বলেন দেখি? এখনো পর্যন্ত করতে পারে নাই। এজন্য প্রিয় ভাইরা, বিশ্বনবী বলেন, হে মানুষ, পৃথিবীর একজন মানুষ যদি দুনিয়াতে মানুষের ঘর থেকে জন্মগ্রহণ করে, সে দুনিয়াতে এক ধরনের মানুষ হয়, জন্মগত মানুষ, কিন্তু গুণগত মানুষ হতে চাইলে দুনিয়ার অন্য কোনো কিছু দিয়ে হবে না, একমাত্র কেবলমাত্র হতে হবে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা ছাড়া গুণগত মানুষ হওয়া যায় না। এটা আমি দাবি করেছিলাম, উদাহরণ দিয়েছি দুইটা। এক হলো আল্লাহর পয়গম্বরের উপর যখন কোরআন নাজিল হয়েছিল, তখন সময়টা ছিল বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, একেবারে হানাহানি কাটাকারি মাটামারির যুগ। যখন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হলেন, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে যত যুগ আসবে সবচাইতে উন্নতশীল যুগ হলো আমি নবীর যুগ। সুবহানাল্লাহ বললেন না? আমি নবীর যুগ সবচাইতে উন্নতশীল যুগ। নবী দাবি করে গেছেন, তাই হয়েছে। তৎসময়ের যে মানুষগুলো অন্ধকারে ছিল, কোরআনের ছোঁয়ার কারণে এক একজন মানুষ স্বর্ণ মানুষে পরিণত হয়েছিল, কথা ঠিক না ভাই ঠিক? স্বর্ণ মানুষে পরিণত হয়েছিল। কারণ কি? শুধু কোরআনের সুহবত।